গাইস, হঠাৎ করে দিদির আর আমার ইচ্ছে হলো চাউমিন খাওয়ার। তো সমস্যা কি, আমাদের পাড়ায় একটা দোকান আছে, সবকিছুই পাওয়া যায়। আমরা চলে এলাম দোকানে। চাউমিন বানানোর যা যা দরকার ছিল কিনে নিয়েছি, নিয়ে সোজা দিদিদের বাড়ি। আজকে চাউমিনটা এখানেই তৈরি হবে। বাড়িতে এসে দিদি ওদিকে যা যা কাটার দরকার সেগুলো কেটে নিল, আর আমি এদিকে উনুনের সাইডে এসে চাউমিনগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আলুটা কেন দিচ্ছে জানো? কারণ চাউমিন যতটা এনেছিলাম, খাওয়ার লোক তার থেকে বেশি, একটু আলু দিয়ে বাড়িয়ে নেওয়া হলো। তারপর দিদি প্রথমে ডিমটা ভেজে নিল, এরপরে দিদি আলুটাও ভেজে নিল। যে আলুগুলো দিদি এবার তুলে নিচ্ছে। তারপর কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাগুলো কড়াইতে দিয়ে দিল। তারপরে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আগে যে ডিম আর আলুটা ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিল। এবার চাউমিনটা দিয়ে সুন্দর নাড়াচাড়া করতে লাগলো। এখনই চারিদিকে দারুণ একটা গন্ধ ছড়িয়ে পড়লো। মশলাটা দেওয়ার পর তো গন্ধটা আরো অসাধারণ হয়ে গেল। এবার একদম চাউমিনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার চাউমিনটা নামিয়ে উপর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভালো করে মিশিয়ে নিলাম। যাই হোক, শেষে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। সত্যি বলছি, চাউমিনটা খুবই সুন্দর হয়েছিল।